শুকনো কমলা লেবুর খোসা আর সবজি দিয়ে মুগ ডাল। কমলা লেবুর খোসা দিয়ে আমরা অনেকেই অরেঞ্জ টি খেয়েছি। শুকনো খোলা ডাস্ট করে আমরা কিন্তু শরীরচর্চার ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকি। রান্নাতে লেমন জুস দিলে কত সুন্দর ফ্লেভার আসে, সেই ভাবনা থেকেই আমার এই এক্সপেরিমেন্ট। তবে আমি কিন্তু 100% সফল হয়েছি। কিছুই না, শুকনো কলায় তেজপাতা মুগ ডাল হালকা ভেজে তারপর ডালটা একবার ধুয়ে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করব। অন্যদিকে কড়াইতে তেলে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি হালকা ভাজা ভাজা করে নেব। তার মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গেলে কমলা লেবুর খোসাটা ওই ডালের মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট ঠিক পরেই ওই খোসাটা তুলে ডাল থেকে ফেলে দেব। এবার কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, 2টো এলাচ, মুখ খুলে আদা কুচি, সাথে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কা দিয়ে ওই ভাজা সবজিগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে কিশমিশ দেব 1 মুঠ। এবার দাও ওই সেদ্ধ ডালটা ঢেলে, তারপর একটু ফুটতে দেব টকবক করে। একদম ডাল তৈরি হয়ে গেলে তখন গ্যাস বন্ধ করে সামান্য চিনি, গরম মশলা, ঘি দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি আমাদের কমলা লেবুর খোসা দিয়ে মুগ ডাল। একদম শেষে ডালটাকে একটু স্পেশাল করার জন্য জিরে আর শুকনো লঙ্কা হালকা খোলায় নেড়ে গুঁড়ো করে রাখবে, সেটা ওপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দাও। তারপর গরম গরম সাদা ভাত দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো। আজকে আমাদের মেনুতে ছিল গরম গরম সাদা ভাত, আলু ভাজা আর ফুলকপি দিয়ে ডিমের কষা। এবারে বলো, তোমাদের কার কার মুগ ডাল মাছের মাথা না সবজি দিয়ে কোনটা খেতে বেশি ভালো লাগে? মাছের মাথা দিয়ে ডালের সাথে লম্বা লম্বা বেগুন একদম জমে যাবে কি, তাই তো? আচ্ছা, তুমি কবে বানাচ্ছ? তবে বানালে ছবি শেয়ার করতে ভুললে চলবে না কিন্তু। কেমন লাগলো বানিয়ে খেয়ে সেটা জানি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজ তাহলে আসি, টাটা।